আপনারা এই বাড়িটা চিনতে পারছেন? এই বাড়িটা কিছুদিন আগে আপনারা শুনেন নাই যে নবীন ফ্যাশন বন্ধ করে দিয়েছে শুধুমাত্র কম দামে পাঞ্জাবি বিক্রি করার জন্য? উনি হচ্ছে নবীন ফ্যাশনের মালিক। উনি বাংলাদেশ থেকে চলে গেছে। যাওয়ার আগে লাইভ এসে বলে গেছে উনাকে জানের হুমকি দেওয়া হইতেছে, মাইরালবো এরকম হুমকি দেওয়া হইতেছে শুধুমাত্র কম দামে পাঞ্জাবি বিক্রি করার জন্য। উনি কম দামে পাঞ্জাবি বিক্রি করছিল যাতে বাংলাদেশের মধ্যে যারা দরিদ্র মানুষ আছে ঈদের প্রোডাক্ট বা ঈদের ফ্যাশন কেনার জন্য ওইরকম সামর্থ্য নাই, কম দামে পাঞ্জাবি বিক্রি করে জনগণের উপকার করতে চাইছিল। 2টা কিনলে 4টা ফ্রি দিছিল, যাতে এই 4টা যদি হে নিয়ে যায় অবশ্যই হের ফ্যামিলির মধ্যে যারা আছে বা সাধারণ মানুষ যারা আছে কেনার মতো সামর্থ্য নাই তাদের কাছে শেয়ার করব। এই ভালো একটা কাজ, ভালো একটা উদ্যোগ গ্রহণ করার কারণে ওনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এমনকি তাকে এখন জানের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশ ভাই। বাংলাদেশের মধ্যে কিছু কুত্তার জাত আছে সারাটা জীবন দেশটাকে ধ্বংস করছে, দেশের যত সম্পদ আছে বিক্রি করে গেছে। এখন একই পর্যায়ে কেউ ভালো কাজ করলে তাকে মূল্য দিতে পারে না। আনালে একজন ব্যক্তি যদি দেশের স্বার্থে যে জায়গার মধ্যে প্রতিনিয়ত বাংলাদেশের মধ্যে যখনই নির্বাচন আসে, এই রমজান মাস আসে, তখনই প্রত্যেকটা প্রোডাক্টের মাল দাম বাড়ায় দেওয়া হয়। ঈদের সামনে রেখে প্রত্যেকটা ফ্যাশন গার্মেন্টসের দাম বাড়ায় দেওয়া হয়। এখন উনি এত সুন্দর একটা উদ্যোগ গ্রহণ করছে, ভালো একটা কাজ করছে। কেন এই ভালো কাজ করছে? ওই জন্য ওনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করছে। তাও আবার পুলিশ প্রোটোকলের মাধ্যমে, প্রশাসনের প্রোটোকলের মাধ্যমে। কোন ব্যক্তি? বিএনপির বড় নেতা। এই বিএনপিকে আমরা বসাইছি ক্ষমতায়, এই বিএনপিকে জনতায় বসাইছে ক্ষমতায়। আর আজকে জনগণের উপকার করার জন্য ভালো মানুষকে দেশ ছেড়ে যেতে হইতেছে। শুধু উনি না, এরকম শত শত ব্যক্তি বাংলাদেশ থেকে চলে গেছে স্বৈরাচারের আমলে, কারণ স্বৈরাচারের আমলে তার ভালো কাজ করছিল। সেম কায়দা এখন বর্তমানে বিএনপির আমলেও ভালো ভালো কাজ করার কারণে দেশ ছেড়ে যাইতে হইতেছে, জানের হুমকি, যান বাঁচাইতে হইতেছে। তাইলে কি স্বৈরাচার থেকে দেশ মুক্ত হয়েছে? আপনাকে আবার নতুন স্বৈরাচার বসাইছেন না ক্ষমতায়? আমরা আবার নতুন স্বৈরাচার ক্ষমতায় বসাইছি না। ভালো কাজটা করবেন কাশের জন্য? দেশের জন্য। ওরা কি দেশের কান্না করে? যেই ব্যক্তিরা দেশের কান্না করে তাদেরকে দেশ থেকে বাইরে চলে যেতে হয়, আর যারা দেশের ফুটকি মারতে পারে, দেশের পিছনে দায়িত্বওয়ালা বাস ঢুকাইতে পারে, তারাই ক্ষমতা বসে, আর তাদেরকে আমরা ক্ষমতায় বসাই। এইরকম কিছু কুত্তার জাতের কারণে দেশটা এখন বাংলাদেশটা ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র ধ্বংস হয়ে গেছে। আমি একটু রাগান্বিত হয়ে গেছি, কারণ রাগান্বিত ছাড়া কোনো উপায় নাই ভাই, রাগান্বিত ছাড়া কোনো উপায় নাই। যারাই ভালো কাজ করতেছে বাংলাদেশের মধ্যে তাদেরকেই দেশ ছেড়ে চলে যেতে হইতেছে। কিছুদিন আগে দেখেন নাই সুপ্রিম কোর্টের এই আইনজীবী তাজুল ইসলাম ভাইকে সরাই দেওয়া হয়েছে। তারপরে কুষ্টিয়া থেকে একজন ডিসিকে সরাই দেওয়া হয়েছে। কেন? ডিসি চেয়ারের মধ্যে বসে বলছে আমাকে এত দামি চেয়ার কেন দিচ্ছেন, আমাকে নর্মাল চেয়ার দিতে পারতেন। আর এই তাজুল ইসলাম ভাই সুপ্রিম কোর্টের মধ্যে যত জুলাই হত্যাকারী আছে তাদের বিচারের আওতায় আনছিল, কিন্তু গতকালকে দেখলাম রাশেদ খান মেনন, এই মানিক, বিচারপতি মানিক, তাদেরকে জামিন দেওয়া হয়েছে।